Realme তাদের C সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন Realme C71 বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে। 15,000 টাকা বাজেট সেগমেন্টের এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো ফোনটিতে দেওয়া হয়েছে 6300 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো এই বিবেচনায় নিঃসন্দেহে ফোনটি এগিয়ে থাকবে, কিন্তু অন্য দিকগুলোর কি অবস্থা? তো ফোনটির ভালো মন্দ এই সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন জেনে আসি বিস্তারিত। রিয়েলমির এই ফোনটিতে 720x1600 পিক্সেল রেজুলেশন সাপোর্টেড 6.72 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই ফোনটিতে রয়েছে পাম সোল স্টাইল এবং যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর স্ক্রিনে প্রোটেকশনের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে আর্মর শেড গ্লাস। তো আসলে বন্ধুরা, যে কোনো ফোনেরই ভালো দিকগুলো বা দুর্বল দিকগুলো নিয়ে বলতে গেলে প্রথমেই দেখতে হবে ফোনটির দাম কত। তো বাজেট অনুযায়ী HD+ ডিসপ্লে এটাকে আসলে খারাপ বলা যাবে না, তবে ফুল HD+ হলে তো নিঃসন্দেহে ফোনটাকে এগিয়ে রাখা যেত। আর 120 হার্টজ রিফ্রেশ রেট এটাও এই বাজেটে ঠিক আছে। আর এই ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে ইনডোরে কোনো প্রবলেম হবে না, তবে আউটডোরে কিছুটা সমস্যা হবে। তো ডিসপ্লের ব্রাইটনেস আরও একটু বেশি হওয়ার দরকার ছিল। Realme C71 ফোনটি Android 15 এবং Realme UI 6.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 1.8 GHz ক্লক স্পিডযুক্ত Infinity 7250 অক্টোকর প্রসেসর। আর গ্রাফিক্সের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে Mali G57 MP1 GPU। তো বন্ধুরা, বুঝতেই পারছেন পারফরমেন্সের দিক থেকে ফোনটি খুবই সাধারণ, সুতরাং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে বা গেমিংয়ের ক্ষেত্রে ফোনটি মোটেই ভালো পারফরমেন্স দিতে পারবে না। মূলত যারা খুব সাধারণ মানের ইউজার, অর্থাৎ সোশ্যাল মিডিয়া বা টুকটাক গেম খেলেন, তাদের জন্য এই প্রসেসরটি ঠিক আছে। বাংলাদেশের বাজারে এই ফোনটি 4 GB RAM এবং 6 GB RAM এই দুটি অপশনে লঞ্চ করা হয়েছে। এই দুটি মডেলেই রয়েছে 128 GB স্টোরেজ। আর রিয়েলমির ভাষ্য অনুযায়ী দুটি মডেলে রয়েছে ডাইনামিক র্যাম, যার ফলে 12 GB ভার্চুয়াল র্যামের পারফরমেন্স পাওয়া যাবে। তো বন্ধুরা, আমরা জানি এগুলো আসলে খুব একটা কাজের না, জাস্ট কোম্পানিগুলো তাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য এই বিষয়গুলো বলে থাকে। তবে এখানে 128 GB এর সাথে সাথে যদি 256 GB স্টোরেজ রাখা হতো, তবে নিশ্চয়ই ক্রেতারা আরও একটি অপশন পেত। ফটোগ্রাফির জন্য Realme C71 ফোনটিতে রয়েছে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ রয়েছে 1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি সেন্সর। তো বন্ধুরা, এক্ষেত্রেও বলা বাঞ্ছনীয়, ফোনটিতে মূলত রয়েছে 50 মেগাপিক্সেলের একটি মূল ক্যামেরা এবং এটি একমাত্র ক্যামেরা, অপরটি তেমন কোনোই কাজের না। তবে এই ক্যামেরাটিও কিন্তু লো লাইটেও বেশ ভালো ভারসাম্য বজায় রেখে ছবি তুলতে পারছে। তো বাজেট বিবেচনায় ফোনটির ব্যাক ক্যামেরা আপনাকে হতাশ করবে না। আর ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই 25 সালে এসে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এটা একেবারেই বেমানান। আর যদিও ফোনটির দাম 15,000 টাকা, তো এই বাজেটেও 5 মেগাপিক্সেল আসলে একেবারেই যায় না। আর অনেক ক্ষেত্রে আমরা বলি যে মেগাপিক্সেল ক্যামেরার পারফরমেন্সের প্রভাব ফেলে না, তবে বন্ধুরা অবশ্যই রেজুলেশনের ক্ষেত্রে কিন্তু এটা ইফেক্ট ফেলবে। তো সেলফি ক্যামেরায় ফোনটি একেবারে কম মার্কস পাবে। বন্ধুরা, এই ফোনটির সবচেয়ে বড় অ্যাডভার্টাইজমেন্ট এই ফোনটির শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে 6300 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো এই বাজেট সেগমেন্টে নিঃসন্দেহে এই ফোনটি এগিয়ে থাকবে এবং একবার ফুল চার্জ করলে সাধারণ ইউজে কমপক্ষে 1.5 থেকে 2 দিন ফোনটি কিন্তু খুব সহজেই ব্যবহার করা যাবে। আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং থাকার ফলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু ফোনটি ফুল চার্জ করে নেওয়া যাবে। আর অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে ফোনটিতে দেওয়া হয়েছে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, সুতরাং ফোনটি হাত থেকে পড়ে গেলে ফোনটি খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। আর রয়েছে IP64 রেটিং, সুতরাং ধুলাবালি বা হালকা বৃষ্টি থেকেও কিন্তু ফোনটি সুরক্ষিত থাকবে। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে সনিক ওয়েভ ওয়াটার ইজেকশন, সুতরাং ফোনটিতে জল ঢুকে গেলেও কিন্তু সেটি ফোন নিচ থেকেই বের করে দেবে। তো বাংলাদেশের বাজারে ফোনটি 4 128 এবং 6 128 এই দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টেই পাওয়া যাচ্ছে এবং দাম রাখা হচ্ছে যথাক্রমে 14,999 টাকা এবং 15,999 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে এবং নিত্য নতুন মোবাইল সহ গেজেট ভিডিও পেতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহ যোগাতে পারেন। ধন্যবাদ সবাইকে।